নির্বাচন আসলেই নেতামন্ত্রীদের এই যে দলবদলের হিড়িক সেটা কিন্তু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে 2021 বিধানসভা নির্বাচনের আগে। তবে নেতামন্ত্রীদের এই যে দল বদল এটা কিন্তু ভালোভাবে নেন না সাধারণ মানুষ। সত্যি কি তারা এই দল বদলকে তারা ভালোভাবে নেন? কি মনে করছেন সাধারণ মানুষ? চলুন দেখে নিই তারা কি বলছেন। নেতামন্ত্রীদের বিশ্বাসযোগ্যতা কি পশ্চিমবঙ্গে আছে? আছে কি? নেতামন্ত্রীদের কীভাবে ট্রিট করা হয়, সাধারণ জনগণ কীভাবে দেখে? এখন জাস্ট একটা গিভ অ্যান্ড টেক পলিসি। আপনি আমার কাছে আসুন, প্রত্যেকটা পার্টিরই একটা করে বেটার অফার আছে। কোনো দলই কেউ 1000 টাকা দিতে চাইলে কেউ 3000 টাকা দিচ্ছে, তো কেউ 3000 দিতে চাইলে কেউ 5000 দিচ্ছে, যদি ভাতার কথা বলে, বা বাকি অন্যান্য যে সুযোগ সুবিধা যেগুলো আছে সেগুলো টোটালি কম্প্রোমাইজড। আর সাধারণ মানুষের জীবনের যে বর্তমান অবস্থা সেটা কোন পর্যায়ে নেমেছে একটু আপনি যদি অফিস পাড়াগুলোয় যান তাহলে দেখতে পাবেন। তো সেক্ষেত্রে আমার মনে হয় না যে পশ্চিমবঙ্গের মানুষের রাজনীতির ক্ষেত্রে এখন আর কোনো ইন্টারেস্ট আছে, বা এখানে ক্ষমতা বদলালে যে বিশাল কিছু বদলাবে রাতারাতি তেমন কিছু নয়। দীর্ঘদিনের একটা প্রজেক্ট নিয়ে যদি যে কোনো সরকার যারাই ক্ষমতায় আসুক তারা যদি একটা সদিচ্ছা নিয়ে কিছু ভাবেন যে সত্যি রাজ্যের লোকেদের জন্য কিছু করতে চান তারা, তাহলে সেক্ষেত্রে হয়তো জিনিসটা কিছুটা মানে কি বলবো আক্ষরিক অর্থে আপনার প্লেস নিতে পারে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বিরোধী এবং শাসক দল এদের প্রত্যেকের যারা স্ট্যাচার যেটা আছে প্রত্যেকেরই একটা করে দল বদলের ইতিহাস আছে, ফলে মানুষের বিশ্বাসযোগ্যতাটা সেই জায়গায় নেই। এটা আজকে থেকে নয়, যখন যার পাল্লা ভারী থাকবে তখনই তার কাছে সবাই ছুটে আসবে। কারণ কিছু মানুষ আছে তাদের রোজগারটাই এটা, আমি পার্টি না করলে আমি খেতে পারবো। যার জন্য যখন বামফ্রন্ট ছিল সবাই বামফ্রন্ট ছিল, হঠাৎ টিএমসি এসছে, আবার সবাই টিএমসিতে এসে গেছে। তখন দেখছি বিজেপি বেশি অফার দিচ্ছে, একটা পার্টিতে আমি খাটবো তার জন্য আমাকে বেশি খরচা দিচ্ছে, আমি বিজেপিতে যাবো। আবার যখন দেখছি বিজেপি আর পাত্তা দিচ্ছে না। হ্যাঁ, এটা আমাদের পশ্চিমবঙ্গে আমি 84 থেকে দেখে আসছি। কংগ্রেস, সিপিএম, আজকে বড় বড় নেতারাই না দেখুন, আগে কংগ্রেস ছিল, হট করে হয়ে গেল বিজেপি, তারপর আর কিছু হচ্ছে না, আমাকে বিধায়ক পদ দিল না, আমাকে এমএলএ করলো না বা এমপি করলো না, আমি আবার টিএমসিতে চলি। এটা সবসময় যে দলে একই উল্টো পাল্টি যাচ্ছে, এই দলে ওই দলে সেই দলে যাচ্ছে, এটা কখনো সমর্থনযোগ্য নয়। আদর্শ তো নেই, তো পলিটিক্স আদর্শ আছে নাকি? কোনো আদর্শ আছে? সব টাকার খেলা। এটা হচ্ছে দেখুন ওদের ব্যক্তিগত স্বার্থ আছে, স্বার্থ ছাড়া এগুলো হয় না। আজকে তৃণমূল, কাল বিজেপি গেলাম, বিজেপি থেকে তৃণমূলে এলুম, দিগবাজি খাচ্ছে, এটা স্বার্থ ছাড়া হয় না। এবং সবই পদের লোভেও যাচ্ছে, নোংরামি করতেও যাচ্ছে। হ্যাঁ, আদর্শ নীল, আদর্শ বলে কিছু নেই। আগে যেমন ছিল, এই আজকে যা স্মরণীয় দিন 1 জুলাই মৃত্যুদিন, জন্মদিন, তার মতো লোক আর জন্মাবে হবে? এখন ওই সব নেতাগুলো দেখছেন, একে মারছে ওকে মারছে, লাফালাফি করছে, এদের আর কিছু হবে না। আদর্শ কিছু নেই তো, সব পয়সা যেদিকে লোভ, এদের লোভ বেশি, লোভ আর ক্ষমতা দরকার। साधारण जनों भाड़ में जाओ, आम पब्लिक भाड़ में जाओ, हम लोग ऊपर बैठे रहेगा। आज ये तृणमूल, कल सीपीएम करेगा, कल बीजेपी करेगा, कल जनता दल करेगा, सब कुछ करेगा, लेकिन एक ही बात है, पैसा चाहिए हमको। 10টা লোক আমার পেছনে থাকবে, ক্ষমতা হয়ে তাদেরকে মদ মেছেলে দিয়ে পয়সা রোজগার করা, ধান্দা করে দেওয়া, হারামের পয়সা রোজগার খেটে খাওয়ার যোগ্য নেই, নিজেরাও তাই হাত বুলিয়ে পয়সা দেওয়া, আর কিচ্ছু না। সব নেতারাই এক, কোনো নেতা 100% 99% হচ্ছে এখন ভ্রষ্টাচার, 99%। এটা তো ঠিক করে নেওয়া হচ্ছে না, এটা তো মানে জেনারেল পাবলিককে ফুল বেকুব বানানো। যখন নিজের ইচ্ছার মতন, নিজের স্বার্থের জন্য যেখানে 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 পাচ্ছেন সেখানে চলে যাচ্ছে। এটা তো হ্যাঁ, আদর্শ তো নেই। আদর্শ এটা তো নিজের স্বার্থ, সব কিছু নিজের। আজকে দিনে কোনো এথিক্স নেই, কিছু নেই। নিজের স্বার্থের জন্য যা কিছু করতে পারে, সবাই একই, সব একই। আমরা তো দিন হয় দিন খাই, রোজে ধান্দা করি, কাজে আসছি, না হলে পাবো না। তো ওদের তো ধান্দা, ওদের এই ধান্দা জানে, ও দল আসছে, ওর আবার লাভ করবো, ওখানে ঢুকে যাই। ওদের সাধারণরা যে সাপোর্টাররা, তাও ওই ধান্দা, ওরা থেকে নিজে যে কোথায় এলে আবার কিছু হয়ে যাবে, গুছিয়ে নেওয়ার ধান্দা, দেশ সব হয়ে গেছে। দেখুন ওনারা ওনাদের ক্যারিয়ার হিসাবে
যেদিকে বেশি সুযোগ সুবিধা পায় সেদিকে ডাইভার্ট করে। যখন মনে করে আমি তৃণমূলে থেকে সুবিধা পাচ্ছি না, তখন বিজেপি থেকে আবার সিপিএমে যাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি তো এরকম কন্টিনিউ ওনারা চেঞ্জ করতেই থাকে। আদর্শ তো সবার মধ্যে নেই, এখন খুব কম নেতার মধ্যে আদর্শ আছে। আজকে কজনের মধ্যে আদর্শ আছে? সবাই এক, অর্জুন সিং একবার বিজেপি যাচ্ছে, একবার তৃণমূলে যাচ্ছে। সে একবার যখন কেউ দল বদল করে ফেলছে তখন বলছে যে না আমি চাপে পড়ে যাচ্ছি বা কোনো প্রবলেমে যাচ্ছি। বাট যারা আদর্শবান লোক আছে, পলিটিক্যাল লিডার যারা এসব মেনে চলে আর কি, তো তারা হাজার চাপে পড়লেও করবে না, চেঞ্জ করবে না, এক জায়গাতেই থাকবে। তো সেই ধরনের মানুষ এখন খুব কম আছে। তৃণমূল কংগ্রেস বলছে যে ২৬ বিধানসভা নির্বাচনের আগে কিন্তু খেলা ঘুরছে। বিজেপি ছেড়ে দলে দলে নেতা নেত্রীরা যোগ দেবেন তৃণমূল কংগ্রেসে, তারা জোড়াফুলের পতাকা তুলে নেবেন এবং তারা বলছেন যে ১৭ জন বিধায়ক এবং ৬ জন সাংসদ নাকি জোড়াফুলে যাওয়ার জন্য পা বাড়িয়ে রয়েছেন। ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে কি সেই চমকটা দেবে তৃণমূল কংগ্রেস? এটাই কিন্তু তারা বলছেন, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তবে দেখে নেব একটা ছোট্ট প্রতিবেদন। ২১এর বিধানসভা নির্বাচনের আগে জোড়া ফুল ছেড়ে পদ্ম শিবিরে যোগদানে কার্যত হিড়িক পড়ে গিয়েছিল। তৃণমূলের ছোট বড় মাঝারি নেতা থেকে মন্ত্রীরা গেরুয়া পতাকা হাতে তুলে নিয়েছিলেন। সেই তালিকায় ছিলেন শুভেন্দু অধিকারী, মুকুল রায়, সব্যসাচী দত্ত, রাজীব বন্দ্যোপাধ্যায় থেকে রুদ্রনীল ঘোষরা। তবে ২১শে বঙ্গে পদ্ম তেমন বিকশিত না হওয়ায় আবারও পদ্মমোহ কাটিয়ে অনেকেই তৃণমূলে ফিরে এসেছিলেন। তার মধ্যে অন্যতম মুখ রাজীব বন্দ্যোপাধ্যায়, মুকুল রায়। তবে শুভেন্দু অধিকারী, রুদ্রনীল ঘোষরা এখনও বিজেপিতে। এবার তৃণমূল বলছে খেলা ঘুরছে। ২৬শে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের লাইন পড়ে যাবে তৃণমূল ভবনে আর ক্যামাক স্ট্রিটে। তৃণমূল বলছে ১৭ বিধায়ক এবং ৬ সাংসদ বিজেপি ছেড়ে তৃণমূলে আসার জন্য পা বাড়িয়ে রয়েছে। বিজেপির আর কোনো বড় উইকেট বলে কিছু নেই। বিজেপির যা উইকেট আছে সবই মেজো সেজো এরকম উইকেট। তো সেই উইকেটগুলো থাকতে চাইছে না বিজেপিতে। অসংখ্য এমপি, আমি এর আগেও আপনাকে বলেছিলাম ১৭ জনের কাছাকাছি এমএলএ, প্রায় ৬ জন এমপি, তারা যোগাযোগ রাখছে। সবাই অপেক্ষা করছে সময়ের, কারণ ওই যে জাহাজ ডুবলে জাহাজে কেউ নাবিকরা থাকতে চায় না। বিজেপির জাহাজ ডুবন্ত জাহাজ। অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি ইশারা করেন তাহলে লিডার অফ অপোজিশন পোস্টটাও থাকবে কিনা সন্দেহ আছে। চমক যদি আগেই বলে দিই তাহলে কি আর সেটা চমক থাকে? অপেক্ষা করুন। ২১শে জুলাই তৃণমূলের শহীদ মঞ্চ থেকে কি তাহলে বিজেপির ধস নামবে? কেউ পদের লোভে, কেউ টিকিটের আশায় দল বদল করেন বলে ধারণা রাজনৈতিক মহলে। তবে সাধারণ মানুষ বলছেন নেতাদের এই দল বদল দেখে মনে হয় বর্তমানে রাজনীতি থেকে আদর্শ খোঁজা কার্যত সোনার পাথর বাটি। বিশ্বজিৎ হালদারের রিপোর্ট, ওঙ্কার বাংলা। নমস্কার, ওঙ্কার বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। আর আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। আজকের বাংলার রাজনীতি অনুষ্ঠানে আমরা আলোচনা করব দল বদল নিয়ে। ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে আমরা কি আবার দেখব দল বদলের হিড়িক? কারণ ২০২১ বিধানসভা নির্বাচনের আগে আমরা দেখেছিলাম যে তৃণমূল কংগ্রেস ছেড়ে দলে দলে ছোট বড় মাঝারি এমনকি মন্ত্রীও পর্যন্ত বিজেপিতে যোগ দিয়েছিলেন। অনেকে মজা করে বলতেন যে দমদম বিমানবন্দরে একটি বিমান নাকি দাঁড় করানো থাকতো দিল্লির দিকে মুখ করে, বঙ্গ থেকে বঙ্গ বিজেপি নেতা নিয়ে জয়েন করানোর জন্য। এবারে কিন্তু খেলাটা ঘুরছে। তৃণমূল বলছে ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ছেড়ে দলে দলে নেতামন্ত্রীরা তৃণমূলে যোগদান করবেন, এমনটা ইঙ্গিত দিয়েছেন। এবং অনেকে বলছেন যে প্রায় ১৭ জন বিধায়ক এবং ৬ জন সাংসদ তারা পা বাড়িয়ে রয়েছেন। এ সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার জন্য এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন আমার বিশেষ অতিথি, বিখ্যাত সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক অর্কবাবু সরকার। দাদা, আপনাকে স্বাগত। দাদা, তৃণমূল যেটা বলছে এটা কি শুধু রটনা নাকি কিছুটা ঘটনা? আমি তো শুনেছিলাম ছোটবাবু দল ভেঙে জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস তৈরি করবে, তা সেটা এখনো হলো না কেন? তাহলে কি ছোটবাবু নির্বাচিত বিধায়কদের সমর্থন পাচ্ছেন না? সেই জন্য তিনি রণে ভঙ্গ দিয়ে বঙ্গেশ্বরীর শরণাপন্ন হয়েছেন? কারণটা কি? আমি তো এটাই জানতাম। পশ্চিমবঙ্গের রাজনৈতিক সঙ্গে যারা চর্চা করেন তারা সবাই জানতেন, ধারণা করেছিলেন যে ছোটবাবু অজিত পাওয়ার হতে চাইছেন। উনি তো সিন্ধে হতে পারবেন না। সিন্ধে শিবসেনা ভেঙেছিল, তার কারণ ছিল মতাদর্শগত কারণ। শিবসেনা বিজেপির স্বাভাবিক মিত্র। উদ্ধব মুখ্যমন্ত্রী হওয়ার লোভে বালা সাহেবের আদর্শকে জলাঞ্জলি দিয়ে কংগ্রেস এনসিপির সঙ্গে হাত ধরেছিল। তাই একনাথ বলেছিল যে বালা সাহেবের আদর্শকে রক্ষা করার জন্যই আমি শিবসেনা ভেঙে বিজেপির সঙ্গে হাত মিলেছি। সেই শিবসেনাটাই তো আসল শিবসেনা হয়েছে। কিন্তু অজিত পাওয়ার ভেঙেছিল নিচে ক্ষমতার
লোভে উপমুখ্যমন্ত্রী হওয়ার জন্য। তো আমি তো শুনেছিলাম যে ছোটবাবু এরকমই করতে চাইছেন, কারণ বঙ্গেশ্বরী তো ছোটবাবুকে উপমুখ্যমন্ত্রী করতে রাজি হচ্ছেন না। তাই ছোটবাবু বলছেন যে আমি এতদিনের সাংসদ, রেকর্ড ভোটে জিতেছি, আমি সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সব এক ক্যাটেগরি, আমি উত্তরাধিকারী। তো উত্তরাধিকারীর তো একটা সম্মান থাকে, আমি তো আর মন্ত্রিসভায় গিয়ে উরুকাদু মদনার সমান হতে পারবো না, আমাকে হতে হবে বঙ্গেশ্বরীর ঠিক পরে। কিন্তু বঙ্গেশ্বরী তো ক্ষমতার হ্রাস 1 টাকাও কাউকে দেবেন না। আর ছোটবাবু বুঝেছেন যে নির্বাচিত জনপ্রতিনিধিরা তার পাশে গুড়গুড় করলেও তারা এইটুকু জানে যে ছোটবাবু তাদের ভোটে জেতাতে পারবে না, অতএব ছোটবাবুর অনেভঙ্গ দিয়েছেন। আমি তো এটাই শুনেছিলাম যে একটা আলাদা দল তৈরি হচ্ছে। এখন কে কি বলেছে আমি জানি, দল বদল হতেই পারে, সে দল বদলে কিচ্ছু হবে না, যেটা হওয়ার সেটাই হবে নির্বাচনে। হ্যাঁ মমতা, না মমতা ভোট হবে। 17 জন বিজেপি বিধায়ক যদি যায়, মেনে নিলাম, তারা বিজেপি থেকে টিকিট পাবে না বলে যাচ্ছে, তাহলে তো লায়াবিলিটি, দু দলের কাছেই লায়াবিলিটি। বিজেপির সমস্ত নির্বাচিত যারা হয়েছিলেন 2021-এ তারা প্রত্যেকে টিকিট পাবেন না। এমন অনেক বিধায়ক আছে যারা বাজারে যায় কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে, কোনো যোগাযোগ নেই লোকের সঙ্গে, তারা টিকিট পাবে না। এবং তৃণমূলেও কিছু অতৃপ্ত আত্মা আছে যারা টিকিট না পেয়ে বিজেপির দিকে ভিড়বে, বিজেপিরও কিছু অতৃপ্ত আত্মা তৃণমূলের দিকে ভিড়বে, এতে কিছু হবে না। এবার 2021-এর মতো ভোট হবে না। কিন্তু এই যে দল বদল, নেতারা দল বদল করেন, এতে সাধারণ মানুষ কি ভালোভাবে নেয়? একদমই না। আদর্শটা কোথায় তাহলে? একদমই নেয় না। সবাই তো শুভেন্দু অধিকারী নয়। শুভেন্দু অধিকারী নিজের দমে রাজনীতি করে, 35 বছরের বেশিও রাজনীতি করেছে, এবং ও বিজেপির সঙ্গে নিজেকে সম্পৃক্ত করে নিয়েছে, তাই ওর কোনো অসুবিধা হয়নি। আর বাকি যারা এসছিল, রাজীব ব্যানার্জি থেকে শুরু করে অনেকেই চলে গেছে। তো এর পুনরাবৃত্তি হবে না। অনেকেই আসবার চেষ্টা করছে তৃণমূলের মধ্যে থেকে, খবরও আছে বিজেপির মধ্যে থেকেও যাওয়ার চেষ্টা করছে। যারা এদিক ওদিক করবে তারা সব লায়াবিলিটি। মানুষ ওদের তো বিশ্বাসযোগ্যতা নিয়ে দলই ওদের বিশ্বাস করে না, তো মানুষের কত দূরের কথা। সম্প্রতি কিন্তু দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে তৃণমূল কংগ্রেসের সাংসদ ডক্টর ব্রাহেন এবং সুস্মিতা ঘোষ বলেছেন যে বঙ্গে বিজেপি 50টা বেশি আসন পাবে না। এই খবরটা তারা সমীক্ষা করে জানতে পেরেছে, তাই তারা সুকৌশলে এনআরসি চালুর নামে ভোটার তালিকায় কারচুপি করছে। এটা কি বিশ্বাসযোগ্য? আমার তো ধারণা তৃণমূল স্বচ্ছভাবে ভোট হবে, মানে একদম প্রত্যেকের ভোট দিতে পারবে, কোনো ঝামেলা ঝঞ্ঝাট হবে না, তৃণমূল 100 নিচে নেমে যাবে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন 50-এর নিচে বিজেপি পাবে বঙ্গে। লোকসভা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপনারা প্রাপ্যের অতিরিক্ত গুরুত্ব দেন বলেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথার প্রতিক্রিয়া জানতে চাইছেন। ওই ছেলেটি বৈভবের আস্ফালন করতে অভ্যস্ত, বঙ্গেশ্বরীর আলোয় আলোকিত। এর বাইরে বৈভবের আস্ফালন, নিরাপত্তার বহর নিয়ে ঘোড়া আর বঙ্গেশ্বরীর আশীর্বাদ, এই ছাড়া ওর কি আছে? কি আছে? কবে রাস্তায় নেমে রাজনীতি করেছে? হেলিকপ্টারে নেমে লিফটে করে উঠেছে। ছাত্র রাজনীতি করেনি, শ্রমিক রাজনীতি করেনি, বিরোধী রাজনীতি করেনি। 2500 পুলিশ নাকি তাকে ও নিরাপত্তার জন্য। প্রাপ্যের অতিরিক্ত, যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন প্রতিক্রিয়া হতো। উনি একজন জননেত্রী। তৃণমূল যা ভোট পায় মমতা ব্যানার্জির জন্য পায়, আর কারোর জন্য পায় না। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেন যে 2021-এ উনি বাজিমাত করেছেন, ওনার নেতৃত্বে এত আসন, নাহলে হতো না। যা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য হয়েছে। আইপ্যাক বা অভিষেক ভ্যালু এডিশনের কাজ করেছে। তৃণমূলের অ্যাসেটও মমতা, লায়াবিলিটিও মমতা। দাদা, আমরা যখন আলোচনা করছি এখন কিন্তু বঙ্গ বিজেপির সভাপতি নির্বাচন চলছে, কিন্তু শ্রমিক ভট্টাচার্য এবং শ্রমিক ভট্টাচার্য সভাপতি হবেন এটা প্রায় কার্যত নিশ্চিত। তো একজন নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্য আসছেন, তার কাছে এটা কত বড় চ্যালেঞ্জিং হবে? দলের ভাঙন রোধ করতে হবে, 26-এ বড় বিধানসভা নির্বাচন আসছে। শ্রমিকরা পুরনো লোক, 40 বছরের উপর বেশি বিজেপি করছে, ইনস অ্যান্ড আউটস জানে। বিজেপির মধ্যে যারা অতৃপ্ত আত্মা আছে তাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট করার চেষ্টা করতে হবে, যদি তারা লাইনে না আসে বার করে দিতে হবে। নির্বাচনে টিকিট বন্টনের ক্ষেত্রে স্বজন পোষণ, নেতাদের ধরাধরিটা এড়াতে হবে।
যে কেন্দ্রে যার জেতার সম্ভাবনা সব থেকে বেশি তাকে মনোনয়ন দিতে হবে। আরএসএস এর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে চলতে হবে। সারা বাংলা ছুটে বেরিয়ে সংগঠনকে যতটা পারা যায় মজবুত করতে হবে। 5, হিন্দু ভোট যাতে এক বাক্সে আসে সেটা নিশ্চিত করতে হবে। শুভেন্দু অধিকারীর সঙ্গে শ্রমিক ভট্টাচার্যের তালমেল খুব ভালো। রাজ্য সভাপতি বিরোধী দলনেতা একসঙ্গে কাজ করলে বিজেপির অতৃপ্ত আত্মারা ঘরে ঢুকে যাবে বা নইলে অন্য কোনো দলে চলে যাবে। যদি আমরা ধরে নিই তর্কের খাতিরে যে তৃণমূল কংগ্রেস যেটা বলছে সেটা সত্যি, তাহলে এই যে ভাঙনটা যদি বিজেপিতে হয় 26-এর আগে, তাহলে কতটা ক্ষতি হবে বিজেপি? কারুর কোনো ক্ষতি হবে না। এরা তৃণমূলে গেলেও ওরা তো টিকিট চাইবে। যাদেরকে বিজেপি টিকিট দেবে না তাদেরকে যদি তৃণমূল টিকিট দেয় তৃণমূল হারবে। আইপ্যাক যাই হোক, আইপ্যাক জানে কার কত দম আছে। যেগুলো এখন তৃণমূলে যাবে সেগুলো টিকিট পাবে না, এটা কনফার্ম করে নিয়েছে বিজেপির থেকে, তাই এখন টিকিট পাওয়ার জন্য যাচ্ছে। যেমন তাপসী মণ্ডল, ও টিকিট পেত না হলদিয়ায়, চলে গেছে, এবার দাঁড়াবে, এবার হারবে। শুভেন্দু অধিকারীর সঙ্গে আপনি বলছেন শ্রমিক ভট্টাচার্য তালমিলটা খুব ভালো, কিন্তু শ্রমিক ভট্টাচার্যকে আমরা কোনোদিন মানে রাস্তার যে রাজনীতি, মানে পথে নেমে যে রাজনীতি বা পিজন ভনে করে নিয়ে শ্রমিক ভট্টাচার্যকে তুলে নিয়ে যাচ্ছে পুলিশ, এই ছবি কিন্তু আমরা কোনোদিন দেখিনি। ওর জন্য তো শুভেন্দু আছে। শ্রমিক সুবক্তা সঙ্গের সঙ্গেও একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে, সবাই চেনে বিজেপিকে। ওকে সবাইকে রাস্তায় নেমে তো আন্দোলন করতে হবে না। সবাই কেন করবে? বিরোধী দলনেতার সঙ্গে রাজ্য সভাপতির সমন্বয়টা ভালো হলে কাজটা ঠিকঠাক হবে এবং আরএসএস যাতে কার্যকরী ভূমিকা নিতে পারে, এটাই এনশিওর করতে হবে। আপনিও বলছেন যে যে সমস্ত তৃণমূলের নেতা নেত্রী বা এমএলএ এমপিরা টিকিট পাবে না তারাও বিজেপিতে চলে আসবে, কিন্তু এই যে শ্রমিক ভট্টাচার্যকে রাজ্য সভাপতি করা, এখানে কি বিজেপি কোথাও একটা বার্তা দিচ্ছে যে দলবন্ধুদেরকে আর গুরুত্ব নয়, যারা আরএসএস ঘনিষ্ঠ বা পুরনো দল যদি তৃণমূল থেকে এমন কেউ আসে যার ইমেজটা ভালো, যার জেতার ক্ষমতা আছে, তাকে হয়তো বিজেপি টিকিট দেবে, কিন্তু এলো আর টিকিট পেয়ে গেল, এবার এটা হবে না। এবং তৃণমূলে কিন্তু বিজেপির অতৃপ্ত আত্মার জন্য দরজা খুলবে না, কারণ ওগুলো লায়াবিলিটি, ওগুলো ভালো লাগে দেখতে। আরে এখন কে যাবে কে আসবে তাতে কি এসে যায়? যদি বিজেপির 25 জনই চলে যায় কি এসে যাবে? তাহলে ওই 25 জন টিকিট পাবে না জেনে গেছে বিজেপির সূত্রে, তাই তারা এখন তৃণমূলের দরজায় গেছে টিকিট ইনশিওর করবার জন্য, আর কিছু না। আর লোকসভার কোনো সদস্য যাবে না, অনেক দেরি আছে নির্বাচনে। কিন্তু অরূপ চক্রবর্তী তৃণমূলের কাউন্সিলর এবং মুখপাত্র তিনি বলছেন, এবং যে মানে 6 জন এমন সাংসদ রয়েছেন শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় ইশারা পেলেই যোগদান করবে এবং 21শে জুলাই সেটা সম্ভাবনা আছে বলছে। দিলীপ করে যেতে পারে, দিলীপের সঙ্গে তোদের খুব পীড়িত, যেতে পারে। কিন্তু অনেকে বলছেন শ্রমিক ভট্টাচার্য যেহেতু সভাপতি হচ্ছেন তাহলে দিলীপকে আটকে রাখা একটা সম্ভাবনা থাকছে। দিলীপ দা নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছে। উনি শুধু আমি 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 করতেন, আমার সময় হয়েছে, আমার সময় ওই হয়েছে, আমরা বলতে হবে। উনি শুভেন্দুকে কাটি করতে চান, তা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব শুভেন্দুকে কাটি করলে তাকে ভালো চোখে দেখবে না। তাহলে কি দিলীপ ঘোষ ওই যে দীঘাতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে, ওটাই কি ওনার মাইনাস পয়েন্ট? অনেকদিন ধরে দিলীপ ঘোষ শুভেন্দুকে আন্ডারমাইন করার চেষ্টা করছে। এবং উনি এত কথা বলেন কেন? ক্যামেরার সামনেই কথা বলতে হবে। দিলীপ দা সাংগঠনিক লোক, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে, তার আমলে বিজেপির সাফল্যকে কেউ অস্বীকার করতে পারে না, কিন্তু সেটা ওনার একার সাফল্য নয়, সবার সম্মিলিত প্রচেষ্টায় সাফল্য। দিলীপ বাবু বিজেপিতে নির্বাচনে লড়তে চাইলে ভালো টিকিট পাবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু ওর মধ্যেই তাকে থাকতে হবে। আর দিলীপ বাবু যদি আবার নতুনভাবে সাংগঠনিক কাজে যোগদান করেন, নতুন সভাপতিকে সক্রিয় সহযোগিতা করেন, কোনো অসুবিধা নেই। আপনাকে আমরা একদম শেষ জানতে চাও, ধরো বিজেপি সেটা আপনি বলছিলেন যে দলে দলে তৃণমূলেও যেতে পারে, যারা অতৃপ্ত আত্মা তৃণমূলে বিজেপি টিকিট পাবে না জানছে, তৃণমূল যদি ওদেরকে নেয় তৃণমূলে তাহলে কি লাভ হবে? লাভ নেই তো, তৃণমূল নেবে না তো, নিলেও দাম করে রাখবে ওই দেখাবার জন্য, দেখা এতজন এসছে। তাপসী মণ্ডল গেল কেন? টিকিটটা পাবে না হলদিয়া থেকে, সেটা কনফার্ম হয়ে গেছিল, তাই ও গেছে। আবার দাঁড়াবে, আবার হারবে,
আপনাকে সামনে পেলে না প্রশ্ন করা মানে ইচ্ছা নামাতে পারি না। এই শেষ প্রশ্ন আপনার কাছে, রাজীব বন্দ্যোপাধ্যায় ভবিষ্যৎ তাহলে কি হবে? উনি বিজেপি গেলেন, বিজেপিতে আবার তৃণমূলে এলেন, ও হাতে হ্যারিকেন নিয়ে ঘুরবে রাজীব বন্দ্যোপাধ্যায়। যদি রাজীব বাবু বিজেপিতে থাকতেন লোকসভার সদস্য হতে পারতেন, রাজ্যসভার সাংসদ বলছে, লোকসভাতে ভালো একটা টিকিট পেতেন, পছন্দের জায়গায় পেতেন। রাজনীতি করতে হলে সবসময় শাসক দলে থেকে করব, কলাটা মূলটা পাবো, এভাবে রাজনীতি হয় না। স্যাক্রিফাইস করতে হয়, ত্যাগ করতে হয়। উনি এসছিলেন বিজেপি ক্ষমতায় আসবে এটা আন্দাজ করে, যদি জিতে মন্ত্রী হব। উনি মন্ত্রী হওয়া ছাড়া আর কিছু বোঝেন না। যেই দেখলো বিজেপি হারলো, সুসুর করে ঘরের ছেলে ঘরে ফিরে গেল। এখনো প্রায়শ্চিত্তের পর্ব মেটেনি বলে। এবং সেই ছবিটা আমার মনে আছে, এখন চোখে জল ফেলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বুকে নিয়ে। এত ন্যাকামি করার তো, তাহলে উনি গেছিলেন কেন? ওনার তৃণমূলে অসুবিধা হচ্ছিল, ভাইপোর জন্য হচ্ছিল। এখন তো ভাইপোর শরণাপন্ন হয়েছে, ভাইপোই তোকে প্রায়শ্চিত্ত করতে বলেছে। রাজনীতি অনেকদিন ধরে করতে হয়। এই যে শ্রমিক ভট্টাচার্য আজকে তার রেকগনিশন হলো, সে কি যেতে পারত না তৃণমূলে বা কংগ্রেসে? 40 বছর ধরে বিজেপিটা করায়, আজকে সে স্বীকৃতিটা পেয়েছে। মাটি কামড়ে থেকে রাজনীতি করতে হয়। সব মরশুমি পাখির মতো রাজীব বন্দ্যোপাধ্যায়রা, যাতে কোনো স্যাক্রিফাইস নেই। মৃত্যুঞ্জয় ব্যানার্জির ভাইপো এই পরিচয় দিয়ে কদিন চলতে পারে? যা হওয়ার তাই হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা সময় দেওয়ার জন্য। 2026 বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল বলছে যে বিজেপি ভেঙে দলে দলে তৃণমূল ভবন বা কামাক স্ট্রিটে লাইন পড়ে যাবে বিজেপি নেতাদের। এটা কি সত্যি হবে? সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তবে এই যে দল বদল, সাধারণ মানুষ কিন্তু ভালোভাবে নেন না, কারণ তারা মনে করেন যে তাহলে দলের নেতাদের বা নেত্রীদের বা এই যে এমএলএ এমপিদের তাহলে আদর্শটা কোথায়, এই প্রশ্ন কিন্তু তারা বারবার তোলেন। আপাতত এই পর্যন্তই। অবশ্যই করে অন্যান্য খবরের জন্য চোখ রাখুন ওঙ্কার বাংলায়।